নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের সীমান্ত এলাকায় গোপালকরা। সীমান্তে তার কাটা বেড়া ও নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই ঘটছে গরু চুরির ঘটনা। এতে করে স্বাভাবিকভাবেই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গোপালকরা। এবার এমনটাই দেখা গেল কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া কেটে মঙ্গলবার গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে 3টি গরু নিয়ে পালালো বাংলাদেশি চোরেরা। বিএসএফ এর ভূমিকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে নানা প্রশ্ন খুব দেখা দিয়েছে। এই ঘটনায় কমলপুরে সোনারায় গ্রাম সহ অন্যান্য সীমান্ত গ্রামগুলিতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুরে সোনারায় গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তের 1903 থেকে 1904 নম্বর পিলারের মধ্যে অবস্থিত। মঙ্গলবার রাত 2টা নাগাদ বাংলাদেশি চোরেরা সীমান্তের কাঁটাতারে বেড়া কেটে সোনারায় গ্রামের বাসিন্দা কৃষক চন্দ্রদীপ তেলির একটি গাভী ও সীতারাম কৈরির 2টি বলদ গরু চুরি করে নিরাপদে বাংলাদেশে গা ঢাকা দেয়। গরুর মালিকরা টের পেয়ে গ্রামবাসীদের নিয়ে মরাছড়া 105 নং ব্যাটালিয়ন বিওপিতে ঘটনা জানালে বিএসএফ কোনো গুরুত্ব দিতে চায়নি। বিএসএফ গ্রামবাসীদের অন্য জায়গায় খুঁজতে বলে। চোরেরা সীমান্তে কাঁটাতারের বেড়া যেখানে কেটে গরুগুলি নিয়ে যায় সেই জায়গায় থেকে 150 মিটার দূরত্বে রয়েছে ডিউটি টাওয়ার, রয়েছে সীমান্তে ফ্লাইট লাইট। কিন্তু এসবের মধ্যে চোরেরা বিনা বাধায় গরুগুলি 0 পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাড়ি দেয়। গত 30 জুন সোনারায় গ্রামের লক্ষণ মুন্ডা 2টি গরু বাংলাদেশের চোরেরা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে চলে যান। চুরি যাওয়া গরুর মালিকরা ঘটনার বিবরণ দিয়ে জানান, চুরি যাওয়া গরুগুলি বিএসএফকে এনে দিতে হবে। এদিকে গরু চুরির পর বিএসএফ এর কমান্ড্যান্টের নির্দেশ অনুযায়ী নিয়ম রক্ষার জন্য স্ন্যাপার ডগ এনে ঘুরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে 105 নং ব্যাটালিয়নের বিএসএফ অফিসার কেউ কথা বলতে চায়নি। এই গ্রামটার নাম কি? সোনারাই গ্রাম। আচ্ছা, কি হয়েছে কোন তো? রাত্রে আমরা এখান থেকে গরু চুরি হয়েছে। হ্যাঁ, এই চুরি হওয়ার পর থেকে কিন্তু আমরা রাত্রে হই হুল্লা শুনিয়া রাস্তাতে বাইর হয়েছি। বাইর হওয়া কিন্তু বর্ডারের মধ্যে তো কয়টা গরু চুরি হয়েছে? 3টা গরু চুরি হয়েছে। আচ্ছা, সীতারাম কৈরির একটা আর চন্দ্রদীপ তেলির 2টা। আমরা রাত্রে যখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে আমরা বর্ডার দিকে আমরা আইসি না। তাইনরা যখন হই হুল্লা করার পরে আমরা যে ভারত নির্মাণ রোড মরাশোয়া রোড আমরা চেকিংয়ে আমরা বয়া গেছি যে গরু কোন দিকে যাইতেছে আমরা দেখি একটু। কিন্তু গরু যেদিকে গেছেন আমরা গরু পামু কই। সকাল রাত্রেবেলা তখন তাইনরা আইসে তো দেখতেছে গরু ওই সামনে ক্ষেতের মধ্যে দিয়া নিয়ে গেছে। তখনই তাইনরা বিএসএফের সামনে গেছে। বিএসএফের গিয়ে কইছে যে স্যার আমরা গরু চুরি হয়েছে এদিকে, তা আপনারা একটু দেখেন। তো তাইনরা কয় নেই, ইধর গরু নেই আয়া, গরু আপকো উধর গিয়া হোগা যাকে দেখিয়ে। তো তাইনরা আয়া পড়ছে। এরপর সকালে যখন আমরা এখানে আবার খবর গেছে, আমরা আইসি তার বেড়ার এখানে। আবার পরে যখন তাদের লগে আমরা কথাবার্তা কইছি, তো তাইনে আমরা কয় যে না ঠিক আছে, এটা তো আমরা দেখতেছি, এই সমস্যাটা আমরা দেখবো, আপনারা এখানে আর গ্যাদারিং করিয়েন না। তা আমরা আমার প্রধান উপপ্রধান আমার গ্রামবাসী যারা আসিল সবে আমরা এখান থেকে সরে গেছি। এরপরে তেনরা কিছু কিছু কথা কয় যে এখন এই যে তার বেড়ার ওইবার যে কৃষক যারা আসে তারা যাইতে গিয়ে এখন 4 ঘন্টা করে তারা এখন চেকিং করবো। তো এই যে তারা বিএসএফের দিক থেকে যে এরকম প্রতিবাদ বা এরকম যে কথা তাদের কইতাছে, আমরা তো চুরি করছি না, আমরা কৃষক তো দোষ করছে না, দোষ তো বাংলাদেশি করছে, তাহলে আমরা কেড়ে কৃষক এখানে হ্যারাসমেন্ট হইতো। আমরা প্রশ্নটা এখানে। আর আমরা পশু যে গেছে, আমরা চাই আমরা পশু অতি সত্তর আনিয়া আমরা হ্যান্ড ওভার করা হোক, এই যাতে গরিব মানুষ তারা গরু যাতে পায় আর এটা থাকি তারা 2টা পয়সা ইনকাম করতে পারে। আর নাহলে যদি এটা যদি না হয় তাহলে আমরা পরবর্তী সময় আমরা নিশ্চয় চিন্তা করবো যে কীভাবে এটা আমরা আদায় করতে পারি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10